আর এই জন্মদিন বারবার ওনার আসবে, বহু মানুষ যারা তাকে মালা দেবে তারাও হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু ভগৎ সিং এর নাম চিরদিন থেকে যাবে। ভগৎ সিং এমন নাম, এই নামের মধ্যেই একটা কম্পন আছে, আলোড়ন আছে। আর এটা কলকাতা থেকে অমৃতসর, অমৃতসর থেকে দিল্লি, দিল্লি থেকে সারা ভারতবর্ষে এমন কোনো প্রান্ত নেই যেখানে আজকে ভগৎ সিং এর এই জন্মদিবস পালন হচ্ছে না। ভগৎ সিং দেশের স্বাধীনতায় যেমন লড়াই করেছেন, বিপ্লবী ছিলেন। ওর কথা ব্যাখ্যা এটাই হওয়া দরকার। আমি এইটাই বলে আমার কথা শেষ করব। যারা এসছেন সবাই তাকে মনে রেখে এসছেন, আর যারা আসতে পারেননি তাদের কাছেও ভবিষ্যতে আমাদের এই বার্তা নিয়ে যেতে হবে যে ভগৎ সিং ভারতবর্ষে একটা নতুন দিক দেখিয়েছিলেন। স্বাধীনতার আন্দোলনে কেউ অহিংস পথে, কেউ সহিংস পথে, তাদের অনেককে আমরা বলি সশস্ত্র বিপ্লবী। বিপ্লব কখনো সশস্ত্র হয় না, ওটা বলা যায় না। কারণ বিপ্লব তার মানেই হচ্ছে একটা এমন বড় পরিবর্তন যেটা গোটা পৃথিবী, গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে পরিবর্তন আছে, এবং ওটা সশস্ত্র না নিরস্ত্র এই কথা বলার অপেক্ষা রাখে না। সশস্ত্র বিপ্লব কখন হয়? যখন শাসক বন্দুক উঁচিয়ে ধরে, মানুষ যখন পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তারা এই লড়াইয়ে, স্বাধীনতার আন্দোলনে তাদেরকে ওই রাস্তা নিতে হয়েছিল। যে ব্রিটিশ জজরা নিরীহ হাজার হাজার লোককে ফাঁসিতে চাপিয়েছে, স্বাভাবিকভাবে তাদের উপরে একটা ঘৃণা তৈরি হয়েছিল। এরা কেউ খুনি ছিলেন না। এই যে কখনো কখনো বলা হয় এটা অত্যন্ত খারাপ, কুরুচিকর এবং আমাদের দেশের পক্ষে অবমাননা যে এই বিপ্লবীরা তারা কেউ কোনোদিন, এদেরকে এটা বলা উচিত হয় না। বহু জায়গায় ইতিহাসে বিকৃতি করা হয়। এটা আমাদের মনে রাখতে হবে। এই শব্দ তাদের বিরুদ্ধে যে ব্যবহার করা হয়, এটা যারা করেন তারা আমাদের দেশেরও শত্রু। তারা, এদেরকে এই অসম্মান করাটা দেশকে অসম্মান করে। বিপ্লবীদের কখনো ওই যে বলা হয় যে ওরা ছিলেন নৈরাজ্যবাদী, ভগৎ সিংকে কখনো কখনো নৈরাজ্যবাদীও আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু ভগৎ সিং তারা পড়েননি। ভগৎ সিং নিজের জীবনের ছোটবেলায় যে বই লিখেছেন, সেই বইয়েতে ভগৎ সিং এর কথা হচ্ছে এইটা, যে আমি তাকে সম্মান করি, তাকে আমি স্যালুট করি যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখে। ভগৎ সিং কোথাও বলেননি তিনি কোনো ঘৃণার কথা বলেননি, কোনো ধর্মকে ঘৃণার কথা বলেননি। তিনি শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন। কখনো তিনি বলেননি যে আমি শিখ, আমি হিন্দু, কি আমি মুসলমান, কি আমি খ্রিস্টান। উনি বলেছেন যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখে তারা আমার আত্মীয়, তারা আমার কাছে ভগবান। এবং এই জন্যে উনি বলেছিলেন যে যারা যে যুবক বাহিনী আমাদের দেশ আগামী দিনে তারা হাতে নেবে, তার স্পষ্ট কথা এটাই ছিল যে তারা যেন কারোর কাছে ভিক্ষা না মাংতে যায়, সে ভগবান হোক আর সে অন্য কোনো রাজা মহারাজাই হোক, তারা নিজের ক্ষমতার জোরে এবং তারা যা পরিবর্তন করতে পারে সেটার জোরেই এই যুবক বাহিনী যেন ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করে। আর আমরা ভগৎ সিংকে স্মরণ করবো আজকে এই জন্যে কি দেশের স্বাধীনতা আজকে বিপন্ন। এ কোনো রাজনীতির কথা না, এটা কোনো আলাদা কোনো দলের কথা নয়। দেশের স্বাধীনতা বিপন্ন। আজকে দেশের কোটি কোটি টাকার সম্পত্তি আজকে বিদেশের হাতে চলে যাচ্ছে। কয়েকদিন আগে 300 কোটি টাকাতে আমাদের একটা কোম্পানি বিক্রি হয়ে গেছে, ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড। এইখান থেকে আপনার 20 কিলোমিটার দূরে দুর্গাপুরে, আর এদিকে বার্নপুরে আছে, ভিলেজে আছে। 300 কোটি টাকাতে জাপানের কোম্পানিকে বিক্রি করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই কয়লা, সেই কয়লা বিক্রি হয়ে যাবে বিদেশের হাতে। একবার শুরু হয়েছিল অস্ট্রেলিয়া দিয়ে, এবার তার শেষ হবে আদানি প্রাইভেট মালিকের হাত দিয়ে, ওনার হাতেও থাকবে না, ও চলে যাবে বিদেশি কোম্পানির সঙ্গে লিয়াজো করে। তার পরিবর্তন আনা হচ্ছে। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে একটা পতাকা তোলা নয়। স্বাধীনতা মানে গান্ধীজিকে, উনি খাদি পরেছিলেন বলে কেউ একটা খাদির টুপি পরে দাঁড়িয়ে গেল, এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা এটাই যেটা ভগৎ সিং স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন গান্ধীজিও দেখেছিলেন। গান্ধীর মূল্যায়ন আমরা খারাপ করব না কোনোদিন। নেহরুজি ভারতবর্ষকে সমাজতন্ত্রের পথে আনার জন্য একটা মিশ্র অর্থনীতি উপহার দিয়েছিলেন, আজ সেটাও ভেঙে চুরচুর হয়ে গেছে। আজ সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আর ভগৎ সিং এই জন্য আজকে ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমাদের কাছে একটা মানদণ্ড, যে ভগৎ সিং যে পরিবর্তন, যে মুক্তির স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নে আমাদেরকে অনেক মানুষকে আনতে হবে। কেউ হয়তো হতে পারে কোনো ঝান্ডার নিচে নেই, কিন্তু তার যে মত, সেই মতের পক্ষে যদি আসে, তাহলে ভগৎ সিং এই যে দুনিয়াকে পাল্টাতে চেয়েছিলেন, দুনিয়াকে বদল ডালো, এই যে কথা, এই দুনিয়া বদল ডালো মানে 90 ভাগ লোকের পক্ষে বদল ডালো, 10 ভাগ লোকের করে খাওয়ার রাস্তা নয়, 90টা লোকের পক্ষে বদল ডালো, এটাই হচ্ছে কথা। এবং সেটাই হচ্ছে আসল স্বাধীনতা। স্বাধীনতা ওই পোড়া রুটি, যে রুটি একটা গরিব হচ্ছে খাবার জন্যে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে,
এটা নয় যে ভারতবর্ষের সব লোক ওই পোড়া রুটি পায়, সেটাও পায় না। আর তার জন্যই এই সংগ্রাম চলছে ভারতবর্ষে, সেটাও স্বাধীনতার সংগ্রাম। আর একটা দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম ভগৎ সিংকে স্মরণ করে, আজ হয়তো আমরা লড়ছি, কাল আরেকজন কেউ লড়বে। এটাই ভগৎ সিং সারা জীবন থেকে যাবে। আর সেই জন্য ভগৎ সিংয়ের জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, আর রানীগঞ্জের মানুষের এই যে অনেক দিন আগের আকুতি ছিল, এই পাঞ্জাবি মোড়ে সেই মূর্তি বসানো হয়েছিল, আজকে আমরা গুরুদ্বারা কমিটিকেও ধন্যবাদ দেবো যে তারা সেই সময় এগিয়ে এসে এই মূর্তি প্রতিষ্ঠা করার জন্যে, সেই সময় রানীগঞ্জ পৌরসভা, আমাদের সরকার, আমাদের সবাইকে ওরা সাহায্য করেছিল। ধন্যবাদ।